নিজে ভালো থাকবেন, পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন, এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে প্রতিদিন শত শত বাংলাদেশি বের হচ্ছেন গড় থেকে। উদ্দেশ্য ইউরোপে আসা, বিশেষ করে লিবিয়াতে এসে লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে এসে স্বপ্ন পূরণ করা। বহু বাংলাদেশির স্বপ্ন পূরণ হচ্ছে যারা ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, যেটা স্বপ্ন পূরণের পথে এক ধাপ তারা এগিয়ে গেছে। কিন্তু বহু প্রবাসী স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে, লিবিয়াতে এসে আটক হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গেম দিয়ে নিঃস্ব হয়েছে। এই সকল বাংলাদেশি লিবিয়াতে অসহায়, নিদ্রাবিহীন, দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে, কেউ বা রয়েছে আটক কেন্দ্রে, যাদেরকে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আটকে দিয়েছিল। এই ধরনের লোকজনকে ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা, IOM এর অর্থায়নে বাংলাদেশে। তেমনি একটি গ্রুপ অলরেডি বাংলাদেশে গিয়ে পৌঁছায়, যে ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া, IOM লিবিয়া, IOM বাংলাদেশ এবং বাংলাদেশ বেসরকারি ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প থেকে। সর্বশেষ তথ্য মতে তাজুরা আটক কেন্দ্র থেকে 173 জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। আপনি দেখছেন এই ভিডিওটি ডিসেম্বর মাসের 2 তারিখ। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, এই ভিডিওটি শেয়ার করে দিন। ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে প্রতিদিন আমাদের তথ্যগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ত্রিপলি তাজুরা আটক কেন্দ্র থেকে মোট 173 জন বাংলাদেশি নাগরিককে IOM এর সম্পূর্ণ সহযোগিতায় অর্থায়নে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া। বুরাক এয়ারওয়েজের একটি ভাড়া করা বিমান UZ222 মাধ্যমে 1 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক সকাল 7টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশিরা পৌঁছায়। মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা সেন্টার উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানান। এই সময় লিবিয়া অভিবাসন অধিদপ্তর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের প্রথম সচিব শ্রম উপস্থিত ছিলেন। মাননীয় রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ IOM এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় অভিবাসীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন এবং পরামর্শ দেন। আমরা আপনাদের সাথে যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করতে পারি, যাদের প্রিয়জন আটক রয়েছেন লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে অথবা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, দেশে ফিরে যেতে চান, আর গেম দেওয়া সম্ভব নয়, কাজ করতে এসেও ফেসে গেছে, তাদেরকে পরামর্শ দিন তারা যেন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে এভাবেই তারাও ফিরে যায় বাংলাদেশে। দুশ্চিন্তা, নিদ্রাবিহীন রাত কাটানো, খেয়ে না খেয়ে লিবিয়াতে পড়ে থাকার কোনো দরকার নেই। গত 24 ঘন্টার আপডেটে আমরা দেখেছি রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে উদ্দেশ্য করে এবং লিবিয়া থেকে ইতালি উদ্দেশ্য করে, লিবিয়া থেকে গ্রিস উদ্দেশ্য করে এবং তুরস্ক থেকে গ্রিসের পথে। যুক্ত থাকুন, দেখতে থাকুন।